विनाशाय नारायण पराक्षरः नारायण परवेदः नारायण। আজকে হিন্দু সনাতনী হিন্দু সেনার প্রথম বর্ষ উদযাপন হচ্ছে। আজকের এই বিশেষ অনুষ্ঠানে যার বিশেষ উদ্যোগে এবং আন্তরিক প্রচেষ্টায় এই অনুষ্ঠান হচ্ছে, তিনি আমাদের বিশিষ্ট ব্যক্তিত্ব তাপস মজুমদার, যার নেতৃত্বে সনাতনী হিন্দু সেনা গড়ে উঠেছিল আজ থেকে 1 বছর আগে। উদ্দেশ্য একটাই, হিন্দু সমাজ আজও অচেতন, হিন্দু সমাজ আজও উদাসীন নিজ ধর্মের প্রতি, তাদেরকে যাতে ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ করা, ধর্মীয় চেতনাকে জাগ্রত করা এবং সমাজের মধ্যে যে অন্যায়গুলি হচ্ছে বা হিন্দু সমাজের প্রতি যে রকমের আক্রোশ বা আক্রমণ বিভিন্ন দিক থেকে হচ্ছে, সেগুলি থেকে সমাজকে রক্ষা করা, লাভ জিহাদের হাত থেকে হিন্দু মেয়েদের রক্ষা করা, ল্যান্ড জিহাদের হাত থেকে হিন্দু বাঙালিদের জমি রক্ষা করা, এই সমস্ত উদ্দেশ্য নিয়েই কিন্তু আমাদের এই সনাতনী হিন্দু সেনা যাত্রা শুরু করেছিল। আজকে তার প্রথম বর্ষ। আমি তাদের সমস্ত সদস্যদের হৃদয়ের গভীর থেকে অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের প্রতি, যে আজ স্বার্থবাদী সমাজ ব্যবস্থায় তারা নিঃস্বার্থভাবে এগিয়ে এসে সমাজের জন্য কিছু করার দায়িত্ব নিয়েছে, সমাজের জন্য, ধর্মের জন্য তারা এগিয়ে এসেছে। আমি মনে করি এটা শুধুমাত্র তাদের কাজ নয়, এটা ঈশ্বরের কাজ তারা করছেন। তাই ঈশ্বরের কাজ যারা করে, ঈশ্বর নিশ্চয়ই তাদেরকে রক্ষা করে। ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা থাকবে, ঈশ্বরের আশীর্বাদ যাতে তাদের উপর বর্ষিত হয় এবং হিন্দু সেনার যে বিচারধারা, আমাদের যে সনাতনী সংস্কৃতির যে বিচারধারা, তার ধারক বাহক হিসেবে কাজ করুক, এটাই আমি প্রত্যাশা রাখছি। বাংলাদেশে কিন্তু এখনো হিন্দু নির্যাতন চলছে, কি বলবেন? বাংলাদেশ না, পুরো বিশ্বেই যেখানে হিন্দুদের সংখ্যা কম সেখানে হিন্দুরা নির্যাতিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে। আর তার জন্য দায়ী কিন্তু অন্য ধর্মের লোকরা, না ইসলাম, না খ্রিস্টান, না অন্য ধর্মের লোক, কেউ দায়ী না। তার জন্য দায়ী হিন্দু সমাজ নিজেরা। তাই নিজেদের সমালোচনা করা উচিত, কেন বারে বারে তারা নির্যাতিত হচ্ছে, কেন বারে বারে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে, কেন তাদের নিজস্ব ভিটে মাটি জন্মস্থান ছেড়ে পালাতে হচ্ছে এদিক সেদিক। এগুলি নিয়ে হিন্দুদের ভাবা উচিত। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই বিষয় নিয়ে কথা বলার জন্য কোনো লোকের আমরা উদ্যোগ দেখি না। বেশিরভাগ লোকেরই অভাব, সবাই ব্যক্তিকেন্দ্রিক, স্বার্থকেন্দ্রিক জীবনযাপনে ব্যস্ত হয়ে পড়েছে। নিজের কীভাবে বাড়ি গাড়ি টাকা পয়সা হবে এটা নিয়ে ব্যস্ত, সমাজের জন্য কেউ ভাবে না, যার ফলস্বরূপ হিন্দুরা আজ নির্যাতিত। সময় এসছে সমস্ত হিন্দুদের জাগ্রত হতে হবে, এক হতে হবে। যদি মনে করুন আপনি ধর্ম পালন করবেন, আর যদি মনে করুন ধর্ম পালন করবেন না, আপনার দেব দেবী পূজা পাঠে আপনার প্রয়োজনীয়তা নেই, আপনি নাস্তিক, তাহলে আপনার প্রয়োজনীয়তা নেই, আপনি ব্যক্তির জীবনে ব্যস্ত থাকুন। আর যদি বলুন যে আপনার জীবনে ধর্ম গুরুত্বপূর্ণ, আপনার জীবনে ধর্মের প্রাসঙ্গিকতা আছে, আপনি দেবদেবীকে পূজা করেন, তাহলে নিশ্চয়ই আপনাকে একত্রিত হতে হবে, সময়ের তাগিদে জাগ্রত হতে হবে এবং আজও যারা অচেতন তাদেরকে সচেতন করার কাজ সবাইকে করতে হবে। যেহেতু